2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিল, জব পাইছো? না, আমার বিয়ে ঠিক হয়েছে। ওহ কংগ্রেটস। আমায় নিয়ে পালাতে পারবা? না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব। বিয়ে খাইতে আইসো? আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। তুমি একটা কামবাক্ট। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, সদ্য জয়েন করেছে, এবারে 43তমতে ফরেন ক্যাডার, মেলা বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে মাশাল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়েই বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা। একটা আবদার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুর কাটা গিফট করো আমায়। অল্প দাম দিয়ে কিনো, তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কাটাটা সিঁদুর আঁকাতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ইতি অবনী। চিঠিখান পড়ে খুব আশ্চর্যিত হলাম। একদিকে ভালোও লাগলো, আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততার ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরাসন, একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চাইছিল, আমি পালাইনি। এবার আপনিই ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলে বেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। এরকম হুলুস তুলুস বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো রুমে। ওনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাবই ছিল, তাই বুঝলাম উনিই বাপ। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল, আমি না বলেছিলাম। তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি। তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে? না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। যাক, স্বপ্ন ছিল তাহলে। 23/3/2023 সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতরে একটা অন্যরকম উদ্দীপনা চলছে। ও টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গেছিলাম। গোধূলিতে পৌঁছালাম। রাস্তা থেকেই ঝলমল পরিবেশ। গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা, টুডে অবনীশ ওয়েডিং। পাশের ছোট ছোট মিউজিক বাল্বের মধ্যে দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছালাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন শান্ত পরিবেশ। বরাসনে টেকোমাথার বর কই? এখনো পৌঁছে পারেনি বোধহয়। কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলা। ছাদনাতলায় সাদা পিটুলির উপর লাল জবার আলপনা আঁকানো। দুটো কলসি, কলসির উপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিঁড়ি পাশাপাশি। একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে। উঠোনে আরো 2-4 লোক এদিক ওদিক। উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো। একটু এগিয়ে যেতেই মহিলার কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, অবনী রে, অবনী রে,
তুই কোথায় গেলি মা? আমি দরজা দিয়ে ঢুকতেই একজন বলল, এই বোধহয় সেই ছেলেটি। দেখলাম অবনী শুয়ে আছে মেহগনির পালঙ্কে, লাল বেনারসি শাড়ি পরে। কেমন সুন্দর বউ সেজেছে আজ। দু হাতে লাল চুড়ি পরে, দুজোড়া সাদা শাখা, ওর কপালখানি খালি, প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল, ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটাও আপনাকেই লিখেছে। তুমি এসেছো? আমি জানতাম তুমি না এসে পারবেই না। বিসিএস পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না আমি এক ছন্নছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করেছ? আমার ক্যান্সার ছিল যে, কি করে বলতাম বলো? কই গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছা করছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পরে আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার স্মৃতিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ।